হিন্দি ডাবিং অলরেডি তুফানের চলে এলো ইন্ডিয়ার ভিতরে আবারও ধামাকা করতে। ইয়েস, হিন্দিতে ধামাকা শুরু মেগাস্টার শাকিব খানের। ইয়েস, অফিসিয়ালি চলে এলো আমাদের বুকিং অ্যাপ, আমাদের বুক মাই শো। আমি জানি না যে বাংলাদেশ থেকে এই অ্যাপটাকে দেখা যায় নাকি বা এই অ্যাপটাকে নোটিস করা যায় নাকি, কিন্তু এটা কিন্তু আমাদের ইন্ডিয়ার একজন বলা যেতে পারে একটা অন্যতম বুকিং অ্যাপ, সিনেমা টিকিট কাটার একটা মূলত অ্যাপ। তো সেই অ্যাপটার ভিতরে কিন্তু অলরেডি তুফান হিন্দি রেজিস্টার্ড হয়ে গেছে এবং সেখানে কিন্তু একটা হাইপ ক্রিয়েট করার জন্য একটা ইন্টারেস্ট রেট পড়তে হয়। তো সেই ইন্টারেস্ট রেট পড়াও শুরু হয়ে গেছে থ্যাঙ্কস টু পৌশালিদি অ্যান্ড SMV। ওদের ভিডিও দেখলাম, দেন জানতে পারলাম পুরো বিষয়টা। তো আমি ভাবলাম যে না, তুফান নিয়ে এত চিৎকার চেঁচামেচি করেছি, তুফান যখন হিন্দি ডাবড আসছে সেটাও আমার মানে সেই সময় যদি আসতো না, বিশ্বাস করো ভীষণ ভালো লাগলো। যাই হোক, এখন তোমরা যদি তুফান হিন্দি লেখো তাহলেই কিন্তু চলে আসবে এই যে তুফান 2024। এটা তো আছেই, এটা তো এসেই রয়েছে এবং এখনও কিন্তু কলকাতাতে টিকিট বুকিং করা যাচ্ছে। বন্ধুরা দেখে নাও অলরেডি, এই দেখো এখনও কিন্তু রূপমন্দির বেলঘড়িয়া সিনেমা হল রূপমন্দিরে কিন্তু টিকিট বুকিং করা যাচ্ছে। এটা দারুণ ব্যাপার এবং অলরেডি কিন্তু টিকিট সেলও মোটামুটি হচ্ছে দেখতে পাচ্ছি। আমি জানি না যেগুলো ব্লক সেটস না কি বৃত্তান্ত। যাই হোক, এখনও তুফান বেঙ্গলিটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল বা কলকাতা বক্স অফিসে রাজত্ব করছে। ইতিমধ্যেই কিন্তু তুফান হিন্দি চলে এসছে। আমরা যদি শুধু তুফান লিখি তাহলেই কিন্তু চলে আসছে এই যে তুফান 2024 হিন্দি। আমরা দেখে নিই তুফান হিন্দি, কি সুন্দর পোস্টারটা বানিয়েছে। এবং তুফান হিন্দিতে কিন্তু ইন্টারেস্টেড আমার ওই মোবাইল দিয়ে দেওয়া হয়েছে। এই মোবাইল দিয়ে দেখো কোনো লগ ইন করা নেই, যে কারণে আমার ওইটা দিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, 2 ঘন্টা 25 মিনিটের ছবি এবং সেম লাইনটাই লেখা হয়েছে। এবং দেখা যাক, এই ইন্টারেস্টেডটা 56 জন হয়েছে, হুড়মুড় করে বাড়ছে। তা আস্তে 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 গ্রো করবে, কারণ এটা এখন অবধি কেউ জানেই না যে তুফান অলরেডি হিন্দি ডাবডের অ্যাভেলেবেল হয়ে গেছে বুক মাই শোতে। আস্তে আস্তে মানুষ যখন জানতে পারবে নিশ্চয়ই ইন্টারেস্ট দিতে থাকবে। এবং এটা বিহারে রিলিজ হবে, আমরা সবাই জানি হিন্দি ডাবটা। দেখা যাক বিহারে কেমন রেসপন্স ক্রিয়েট করতে পারে মেগাস্টার শাকিব খান। প্রথম কোনো বাংলাদেশের সিনেমা হয়তো এইভাবে হিন্দি ডাবড হয়ে এরকমভাবে গ্র্যান্ড রিলিজ পাচ্ছে একটা। এটা একটা দেখার মতন বিষয় হবে। যদি সেই সময় রিলিজ করতো না, অ্যাটলিস্ট বিহারেই যদি সেই সময় রিলিজ করতো, মানে যখন কলকাতা রিলিজ হলো, আরও হাইপ বাড়তো। আমার তো কোথাও গিয়ে মনে হয় যে আরও মারাত্মক লেভেলে হাইপটা বাড়তো। যাই হোক, এটাও খারাপ যাচ্ছে না, ভালোই যাচ্ছে। এবং এত দিন বাদে যেদিনকে OTT প্ল্যাটফর্মে তুফান অলরেডি চলে আসছে, সেই সময় হিন্দি ডাব তুফান কিন্তু হলে চলবে। এটা একটা দেখার মতন বিষয় হবে। কাল থেকে হলে চলবে তুফান। এবং এর সঙ্গে সঙ্গে আরও একটা বড় বক্তব্য হচ্ছে, তুফান হিন্দি ডাবটাও সম্ভবত খুব শীঘ্রই OTT প্ল্যাটফর্মে আসবে, হয়তো আর 1 মাসের ভিতরে চলে আসবে, আই ডোন্ট নো। বাট মেগাস্টার শাকিব খানের পাওয়ারটা কিন্তু এবার বোঝা যাচ্ছে এবং ক্রেজটা আস্তে 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 বাড়ছে। এটাই ভালো লাগছে যে একজন বাঙালি অভিনেতা তিনি আস্তে আস্তে হিন্দি মার্কেটটা গ্র্যাব করবেন। এটাই তো চাই আমাদের, একজন বাঙালি হিসেবে সেটাই চাই। ফার্স্টে হিন্দি মার্কেট গ্র্যাব করুক, আর উনি তো প্যান ওয়ার্ল্ড, মানে গোটা বিশ্ব দুনিয়ার মানুষকে বেশ বিনোদন দিতে একদম সক্ষম, সেখানকেও হাউসফুল দিতে উনি সক্ষম। তো ওনার আর কোনো বাধা বিপত্তি রইল না, ধারে বার দিয়ে কেউ রইল না। দারুণ একটা সাকসেসের সময়কাল দিয়ে মেগাস্টার শাকিব খান যাচ্ছেন। দেখা যাক কী হয় না হয়। তো আমার এই হিন্দি রিলিজটা নিয়ে খুব সুন্দর লাগলো এবং অলরেডি বুক মাই শোতে অ্যাভেলেবেল হয়ে গেছে। এই খবরটা খুব ভালো লাগলো, এনজয় করলাম, নিজে এনজয় করলাম, তাই তোমাদেরকেও দিলাম। বেশ এক্সাইটেড লাগছে একজন বাঙালি হিসাবে, গর্ববোধ হচ্ছে শাকিব খানের প্রতি। তো সেই কারণে আরও বললাম। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।